এই বোরহানিটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে, আর আজকে তো অনেক বেশি গরম, তার মধ্যে হচ্ছে বাড়ি খাবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে বাসায় বোরহানি ট্রাই করা। ফ্রিজে গিয়ে দেখে তো টক দই রয়েছে, যে বলা শীত কাজ। ওরে শালা, এটা তো একদমই ইনটেক। আমার মায়ের দেখে তো কভারছে, মানে আমার মায়ের না কে রাখছে কে জানে, এটাও আমি জানি না। আর এটাকে আমি ফুলতে গিয়ে তো আর এক মুসিবতে পড়লাম, মানে এটাকে হাতে টানাটানি করার পরে ফুলবে না, এত পরিমাণে ধৈর্য নেই, তাই এটাকে কেটে নিলাম। আর যতটুকু পরিমাণে লাগে আমি এটাকে বাটিতে উঠিয়ে নিলাম। এখন লাগবে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা আর সস। শালার এটা তো হাতে উঠেই না, যা এখানে পাপ। এখন এখানে নিয়ে নিলাম হচ্ছে আমি ধনে পাতা, পুদিনা পাতা, আস্ত ধনিয়া, মরি, কালো গোলমরিচ, মানে না 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 না, সাদা গোলমরিচ, তারপর হচ্ছে 4-5টা হচ্ছে কাঁচামরিচ। সবগুলোকে একসাথে ব্লেন্ড করে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে এরকম একটা পাতলা কাপড়ের সাহায্যে এগুলোকে ভালো করে চেপে নিতে হবে, মানে চেকে নিতে হবে আর কি। তোমরা চাইলে এটাকে চাকনির সাহায্যেও চেকে নিতে পারো, তবে কাপড়ের সাহায্যে চেকে নিলে এর মধ্যে হচ্ছে দানা দানা গুটি গুটি কিছুই থাকে না, একদম মসৃণ হয় আর কি। এই যে আমি সবটাই চেকে নিলাম। এখন নিয়ে নিলাম টক দই। টক দই থেকে আমি ভালো করে ফেটিয়ে নিব। এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করবো 1/3 কাপ পরিমাণের চিনি, আর হচ্ছে 1 চামচ পরিমাণের গুঁড়া দুধ। গুঁড়া দুধ যেহেতু বাসায় বেশি নাই, তাই 1 চামচে অ্যাড করলাম। তারপর এগুলো ভালো করে মিক্স করে একটুখানি লেবু রস সেখানে অ্যাড করে দিব। 1/2 চামচ বিট লবণ, একটুখানি টেস্টি সল্ট, এটা হচ্ছে অপশনাল, হাতের কাছে তাকিয়ে দিতে পারো। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে গুটিয়ে নিতে হবে। এখন সেই মহামূল্যবান জিনিসটাকে অ্যাড করবো। এটাকে আমি 2-3 ধাপে অ্যাড করবো, একসাথে অ্যাড করবো না। এইগুলো সবগুলো ভালো করে গুটিয়ে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করবো আমি কিছুই না, জাস্ট পানি, মানে 2 কাপ পরিমাণে পানি। তারপরে এগুলো ভালো করে গুটিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ যে আমার এটা কত সুন্দর হয়েছে। আমি একটু ডেকোরেশনও করে নিয়েছি। এখন তোমরাই বলো বিয়ে বাড়ির মতো কি হয়েছে। আর তোমরা যারা বোরহানি পছন্দ করো তাদের জন্য তো বেস্ট। আমার কাছে তো এই বোরহানিটা বেস্ট, একদম বেস্ট মনে হচ্ছে, খুবই মজা লেগেছে।